আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি কিশোরগঞ্জের পাগলা মসজিদের সামনে, যে পাগলা মসজিদের ইতিহাস সম্পর্কে আপনারা সবাই জানেন। আর এই পাগলা মসজিদের ঐতিহ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব, এমনকি এই মসজিদের ইতিহাস সম্পর্কে আপনাদের মাঝে কিছু বলার চেষ্টা করব। আমি আজকে যদিও কিশোরগঞ্জ আসছিলাম, ভাবলাম যে একটু পাগলা মসজিদে গিয়ে একটু পাগলা মসজিদটা দেখে আসি, আর এখানকার পরিবেশটা কিরকম সবকিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার সাথে থাকেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই যে পাগলা মসজিদ, এটা আসলে কত সালে স্থাপিত হয়েছিল? এটা আমার সঠিক জানা নাই, তবে এটা আপনাতে মনে করেন যে যে যেটা মানত করে মানত পূরণ হয়। সবচেয়ে আচ্ছা। বড় কথা হলো এটা। আচ্ছা, এখানে এসে অনেকেই গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলা নিয়ে আসে। এগুলা নিয়ে আসে, প্রতিদিনই এগুলা আনে, প্রতিদিন। আচ্ছা, এটা কি কিশোরগঞ্জের মেন টাউনে অবস্থিত পাগলা মসজিদ? না, কিশোরগঞ্জের টাউন থেকে একটু বাইরে। আচ্ছা, এটা তো মোটামুটি এটা গ্রামের নাম হলো হারোয়া। আচ্ছা, হারোয়া, কিশোরগঞ্জের হারোয়া গ্রামে হ্যাঁ। পাগলা মসজিদ অবস্থিত। আর এই পাগলা মসজিদ সম্পর্কে তো শুধু কিশোরগঞ্জের মানুষ না, পুরো বাংলাদেশ ব্যাপী সবাই জানে। জি। আচ্ছা, ওকে ভাই, অসংখ্য ধন্যবাদ। আর আপনি এখানে কি কোরআন শরীফ, তারপর সবজি, আতর, টুপি, টিস্যু, রুমাল টুমাল এসব বিক্রি করি। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা পাগলা মসজিদে আসলে অবশ্যই এই ভাইয়ের কাছ থেকে কিছু নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই পাগলা মসজিদে আসলে আপনারা প্রতিদিনই দেখতে পারবেন, এখানে প্রচুর পরিমাণে লোকজন আসে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বিশেষ করে শুক্রবার হলে প্রচুর লোকজন হয় এই পাগলা মসজিদে। আচ্ছা ভাই, এই যে পাগলা মসজিদ, এটা তো কিশোরগঞ্জে অবস্থিত, তাই না? জি। এটা আপনার কত বিঘার উপরে অবস্থিত? এটা আপনার অনুমানে এই Idea আছে? 100 কিলো 100 বিঘা এরকম? এইরকমের। আচ্ছা, এখানে তো বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে, তাই না? তার মনের আশা পূর্ণ হয় দেখে আসে। মনে হয় যে এই মানত করে, যে পূর্ণ করে, তার মনের আশা পূর্ণ করে তার অনেকে বলে অনেক আসে। কিছু হ্যাঁ, মানত অনেক কিছু করে, মানত ওইটা করে। ওইটা পূরণ। গরু, ছাগল, হাঁস, মুরগি, কুরআন শরীফ আচ্ছা আচ্ছা যাই এর লাগে আসে। আচ্ছা, বুঝতে পারছি। তো আমি আজকে আবার কিশোরগঞ্জ আসছিলাম, ভাবলাম যে একটু কিশোরগঞ্জের পাগলা মসজিদটা একটু পরিদর্শন কইরা যাই। ইনশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, আপনাদের বাসা এখানেই, তাই না? এইখানে অনেক জায়গা থেকে লোকজন আসে, প্রায় কুমিল্লা, বরিশাল, খুলনা, বিভিন্ন দূর থেকে, জাপান, মনে যে পাকিস্তান, দেশের বাইরে বাংলা থেকেও আসে। বাহির থেকে আসে। আচ্ছা, বাংলাদেশের মানুষ তো আসেই, বাহির থেকেও আসে আচ্ছা। এটা দেখার জন্য। যাই হোক ভাই, অসংখ্য ধন্যবাদ। তবে আমারও ভালো লাগছে, আপনার পেয়ে খুব খুশি হইলাম আপনার সাথে দেখা করে। আপনি আশা করি আমার দোকানে একটু যাবেন, চা পান খাবেন, অবশ্যই। দাওয়াত রইল ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ, যেখানে বিভিন্ন ধর্মের মানুষ আসে, মুসলিম অমুসলিম সবাই আসে। এই মসজিদে অনেকেই অনেক কিছু মানত করে। এই পাগলা মসজিদে শুধু বাংলাদেশের মানুষ নয়, বাংলাদেশের বাহিরের মানুষও আসে। এই পাগলা মসজিদ সম্পর্কে শুধু কিশোরগঞ্জের মানুষ নয়, সারা বাংলাদেশের মানুষ এই পাগলা মসজিদ সম্পর্কে জানে। এই মসজিদের নামে নাকি অনেক কিছু মানত করলে অনেকের মনের আশা পূরণ হয়। তাই ভাবলাম কিশোরগঞ্জে যেহেতু আসছি, কিশোরগঞ্জের পাগলা মসজিদ সম্পর্কে আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা। যাই হোক, আপনারা যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।